আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কারণবিহীন আমাকে আপনাকে সৃষ্টি করবেন, এটাও হতে পারে না। আরবিতে একটা প্রবাদ আছে, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। মহাপ্রজ্ঞাময়ের কোনো কর্ম হিকমত শূন্য নয়, কারণ শূন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন হাকিম, মহাপ্রজ্ঞাময়। স্বাভাবিকভাবে জাগতিক শিক্ষায় শিক্ষিত কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে যেই কাজের দুনিয়ারও কোনো কল্যাণ নাই, আখিরাতেরও কল্যাণ নাই, এমন কোনো কাজ যদি কেউ করে, আমরা কি বলি? আরে মিয়া, আপনি শিক্ষিত মানুষ, আপনি এটা কোনো কাজ করলেন যেটার দ্বারা দুনিয়ারও ফায়দা নাই, আখিরাতেরও ফায়দা নাই, এটা কোনো কাজ হইল? তাহলে দেখুন, দুনিয়ার একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি যদি কোনো কাজ করে যেই কাজটা বেহুদা, তাহলে তাকে আমরা বলি যে আপনি জ্ঞানী মানুষ হয়ে এই কাজটা কেমনে করলেন বা এটা কেন করলেন? আর আল্লাহ তাআলা হলেন হাকিম, মহাপ্রজ্ঞাময়। তিনি আমার আপনার মতো মানুষ সৃষ্টি করবেন একেবারে কারণবিহীন, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি এটা মনে করো নাকি যে আমি তোমাদেরকে কোনো কারণবিহীন সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বহু প্রশ্নের জবাব যে মালিক, কেন তাহলে আপনি আমাদের সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা খুবই গুরুত্বপূর্ণ অল্প কথায় অনেক প্রশ্নের জবাব দিয়ে বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমরা আবার আমার কাছেই প্রবর্তিত হবা, আমার কাছে ফিরে আসবা। তার মানে সৃষ্টি করছি এটাই শেষ নয়, আবার তোমাদেরকে আমার কাছে আসতে হবে। তাহলে বোঝা গেল এমন নয় যেমন অনেক সময় ছোটবেলায়, এখন তো বাচ্চারা মোবাইল নিয়ে খেলে, ছোটবেলায় আমরা খেলাধুলা করতাম, বাচ্চারা ছেলেরা কি খেলতো বলে, অনেকে ঘর বানাইতো পাটখড়ি দিয়া, এরপরে কলার পাতা দিয়ে সুন্দর ঘর বানানো হইতো। যখন সন্ধ্যা নেমে আসতো, বলে বাসায় ফেরার সময় যখন হইতো, ওই ঘর ভেঙে সবাই চলে আসতো। তা এই ঘরটা বানাইছে ওটা সে জানে, ফিরে আসার সময় এটারে আমি ভেঙে চলে আসব। কিন্তু আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, দুনিয়ায় পাঠিয়েছেন, মরে যাবে, পচে গলে শেষ হয়ে যাবে, এর দ্বারাই শেষ নয়, বরং আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে মধ্যবর্তী যে সময়গুলো, এই মধ্যবর্তী সময়গুলো আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তার মানে আল্লাহ তাআলার দাসত্বের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলার পরিচয় জানার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে। কারণ কোন মুফাসসির এই জায়গায় লিয়াবুদুনকে ব্যাখ্যা করেছেন লিয়াসরিফুন দ্বারা, আল্লাহর পরিচয় লাভ করার জন্য সৃষ্টি করেছেন। তার মানে যেই ব্যক্তি আল্লাহ তাআলার পরিচয় যথাযথভাবে জানতে পারে, বলে ও যথাযথভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে। তাহলে আমরা হলাম আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তবে এই বিষয়টা ঠিক যে আল্লাহ তাআলা আমার আপনার ইবাদতের মুখাপেক্ষী নয়। আমি আপনি যদি আল্লাহ তাআলার গুণগান করি, ইবাদত করি, এতে আল্লাহ তাআলার শান মান বাড়বে এমনটা না। আবার যদি না করি, এতে আল্লাহ তাআলার শান মান কমবে এমনটাও নয়। বরং আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি যথাযথভাবে করি, এতে লাভ আমাদের। লাভ কাদের?
আমাদের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দাসত্ব করার জন্য আমাদের সৃষ্টি করেছেন। এজন্য আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম। আমরা একমাত্র আল্লাহ তাআলার গোলামি করব। বলে দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মানুষের গোলামি করে দাম কমে যায়, কিন্তু মানুষ যদি আল্লাহর গোলামি করে তার দাম আল্লাহ বাড়ায় দেয়। এই জন্য স্বাধীন সবকিছুর মধ্যে দাম নাই। আমরা মনে করি যে সব যদি স্বাধীন হয় তাইলে মনে হয় দাম না। কিছু জিনিস আছে যখন সে খাঁচায় আবদ্ধ থাকে তখন তার দাম হয়। মনে করেন আকাশ দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, টিয়া পাখি, ময়না পাখি উড়ে যাচ্ছে। টিয়া পাখি সুন্দর লাগতেছে দেখতে। এখন এক বন্ধু বলে খুব সুন্দর লাগতেছে, পাশের বন্ধু বলে ভালো লাগছে, হ্যাঁ, যা এই এক ঝাঁক পাখি তোর কাছে বেচে দিলাম, 500 টাকা দে। বলেন তো আকাশে ওই পাখি যত সুন্দর দেখা যাক না কেন, ওই ছাড়া পাখি, মুক্ত পাখি 500 টাকা কেন, 5 টাকা দিয়েও কেউ কিনবে না। নাকি আপনারা কেউ কিনবেন আছেন? ওরকম কাস্টমার বলদ না। যেটা পাগল, কিছু না চিনলে ওটা টাকা চিনলে। এই পৃথিবীতে যত পাগল আছে দেখবেন উলঙ্গ হয়ে ঘুরে, কিন্তু টাকা ঠিকই চিনে। তা 5 টাকা দিয়ে কোনো পাগলেও এই ছাড়া পাখি কিনবে না। কিন্তু যদি ওই পাখিগুলোর মধ্যে থেকে একটা পাখি খাঁচার মধ্যে আবদ্ধ করে আনা হয়, আর যদি ওই পাখিকে 2-4টা বাংলা শব্দ মানুষের বুলি শিখায় দেওয়া যায়, বলে 500 টাকা নয় 5000 টাকা দিয়ে ওই খাঁচায় আবদ্ধ পাখি কেনার মানুষের অভাব হবে না। এজন্য যারা আল্লাহর গোলামির বাইরে যাইতে চায়, স্বাধীনভাবে চলতে চায়, এরা আল্লাহর কাছে দামি হয় না। একটা হলো চাকর আর একটা হলো গোলাম, দুইটার মধ্যে তফাৎ আছে। চাকর হলো দুই পক্ষের মধ্যে চুক্তি হয়। আপনি চাকরি করবেন এক জায়গায়, তারা আপনাকে কিছু শর্ত দিবে, আপনিও তাদের কিছু শর্ত দিবেন। তারা কি চায়? বলে মাস্টার্স কমপ্লিট হতে হবে, বয়স এত হতে হবে। বলেন তো বেতনটা যদি আপনার মনোভূত না হয় আপনি তার চাকরি করবেন না। তার মানে চাকরির ক্ষেত্রে দুই পক্ষেরই কিছু না কিছু শর্ত থাকে। কিন্তু গোলাম আর মনিবের সম্পর্কের ক্ষেত্রে কোনো শর্ত নাই, চুক্তি নাই। বলে গোলাম তার ইচ্ছাটাও মনিবের ইচ্ছা, গোলাম নিজ ইচ্ছায় বিবাহ করতে পারে না। এই জায়গায় মনিবের ইচ্ছার প্রাধান্য দিতে হয়। এই জন্য আমরা যখন আল্লাহর গোলাম, তখন আমাদের ইচ্ছাটাও আমাদের মতো চলবে না, বরং আমাদের ইচ্ছাটাও যার আদেশ মতো চলবে তিনি কে? দুনিয়ায় মানুষ যদি মানুষের গোলামি করে, যদি যথাযথভাবে করে, অনেক সময় মনিবের কাছে প্রিয় হয়ে যায়। বাংলাদেশের অনেক অঞ্চল আছে, বিভিন্ন জায়গায়, সিলেট অঞ্চল আছে, অনেক জায়গায় দেখছি বিশাল বাড়ি, চারদিক দিয়ে দেওয়াল দিয়ে ঘেরা, বাড়ির মধ্যে সুইমিং পুল আছে, ডুপ্লেক্স আলিশান বাড়ি, ভেতরে বাগান, বড় পুকুর। কিন্তু বাড়ি যে বানাইছে সে থাকে না, সে থাকে লন্ডন। 3-4 বছর পরে একবার আসে, 2-3 মাস থেকে আবার চলে যায়। ওই বাড়িতে খালি থাকে তা না, কেয়ারটেকার থাকে। তা এই কেয়ারটেকার ওই বাড়িতে থাকতে থাকতে মনিবের বিশ্বস্ততা অর্জন করতে করতে এমন এক পর্যায়ে চলে যায়, যখন ওই মনিব বন্ধুদের নিয়ে বেড়াতে আসে, ওই বাড়ির যে কেয়ারটেকার চাকর, ওর ব্যাপারে যখন জিজ্ঞাসা করে এই মুরব্বীকে, বলে আমার চাচা ছিল বাড়ির চাকর, কিন্তু বলে কি চাচা। কেন? বলে 2 যুগ ধরে এই বাড়িতে বিশ্বস্ততার সাথে সে তার দায়িত্ব পালন করতেছে। এজন্য মনিব যে সে তারে চাকর পরিচয় দিতে ইতস্তবোধ করে, এই বিশ্বস্ততার কারণে তাকে অন্যদের কাছে পরিচয় করায় দেয় যে ইনি হলো আমার মুরব্বী চাচা। এজন্য